কল্পনা করুন আপনি 15-20 বছর পড়াশোনা করলেন, ডিগ্রি নিলেন, ভালো রেজাল্টও করলেন, তারপর একটা সময় পর গিয়ে দেখলেন আপনার কাছে চাকরি নেই। তখন কি আপনার মাথায় এই প্রশ্নটা আসবে না, তাহলে কি শিক্ষা একটা স্ক্যাম? আপনি কি জানেন আপনার স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা আপনাকে চাকরির জন্য তৈরি করে, জীবনের জন্য নয়। তাই হয়তো অনেকেই বলে এডুকেশন ইজ আ স্ক্যাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষা ব্যবস্থা কি আমাদের ভবিষ্যৎ গড়ছে নাকি শুধুই সিস্টেমকে টিকিয়ে রাখছে। আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি এটা বলবো যে আসলে সমস্যাটা কোথায়। কেন একটা সময় পর গিয়ে আমাদের মনে হয় যে এডুকেশন ইজ আ স্ক্যাম। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে ভালো নম্বরের পেছনে ছুটতে হবে, কারণ ভালো নম্বর মানেই সাফল্য। কিন্তু আদেও কি তাই? ছোটবেলা থেকে শুধু আমরা একের পর এক বইয়ের পাতা মুখস্থ করে যাই, ভালো নম্বরও পাই। একটু নিজের জীবনের ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে করে দেখুন, বা আপনার ঘরের বাচ্চাটির জীবন দিয়ে বিচার করুন। একটি বাচ্চাকে ছোটবেলা থেকে এভাবেই শেখানো হয় যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই তোমার জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট। ছেলে মেয়ের ভালো নাম্বার পাওয়াই বাবা মায়ের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। কিন্তু একজন বাবা মা কখনো এটা ভেবে দেখে না যে আজকে আমার ছেলে বা আমার মেয়ে যেটা পড়ে ভালো স্কোর করেছে সেটা তার ভবিষ্যৎ জীবনে আদেও কোনো কাজে আসবে কিনা। আর এখানেই আসল সমস্যা। একটু ভেবে বলুন তো, ছোটবেলায় আপনি যা যা পড়াশোনা করেছেন, ধরুন ব্যাকরণ পড়েছেন, সেই ব্যাকরণটা আজকে আপনার জীবনে কোন কাজে লাগছে, কিসের কাজে লাগছে? হ্যাঁ, যারা সেই বিষয়টা নিয়ে ভবিষ্যতে ছাত্রছাত্রীকে শিক্ষাদান করবেন, শুধুমাত্র তারই এটা প্রয়োজন। তাছাড়া কিন্তু আমাদের কারোর জীবনেই এটা পরে আর প্রয়োজন পড়ে না। ডিগ্রি থাকার পরেও হাজার হাজার শিক্ষিতরা এখন বেকার। তাহলে কি শিক্ষা শুধুই সার্টিফিকেট তৈরির কারখানা? ছোটবেলা থেকেই স্কুল কলেজে আমরা শিখে এসেছি কি করে ভালো নম্বর পেতে হয়, কিন্তু কেউ শেখায় না কি করে টাকা বানাতে হয়, কি করে নিজেদের জীবনে এগিয়ে থাকতে হয়, কিভাবে স্মার্ট হতে হয়, কিভাবে জীবনে সফল হতে হয়, কি করে স্কিল তৈরি করতে হয় এবং কি করে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে হয়। আজ অনেক গ্র্যাজুয়েট বেকার বসে আছেন। কেন? কারণ তাদের কাছে ডিগ্রি আছে কিন্তু স্কিল নেই। তাদের কাছে শুধু ফাইল ভর্তি করে সার্টিফিকেটে লেখা আছে বিএ, বিএসসি, বিটেক, আরো নানান ডিগ্রি, কিন্তু তাদের কাছে কোনো কাজ নেই। কারণ বাস্তব জীবনে কোম্পানি চায় প্র্যাকটিক্যাল স্কিল, এক্সপিরিয়েন্স এবং প্রবলেম সলভিং এবিলিটি। কোম্পানি চায় প্র্যাকটিক্যাল স্কিল, আর স্কুল কলেজ আমাদের শেখায় অনলি থিওরি। আর এগুলোর বিষয়ে ছোটবেলা থেকে আমাদের শিক্ষা দেওয়া হয় না বলেই মানুষ হয়তো একটা সময় পর গিয়ে বলে শিক্ষা ব্যবস্থা আমাদের ঠকিয়েছে। আজকের দিনে সব থেকে বড় সমস্যা হলো ডিগ্রি আছে কিন্তু স্কিল নেই। কারণ স্কুল কলেজ শেখায় থিওরি আর জীবন চায় স্কিল। স্কুল আমাদের শেখায় কি করে চাকরি করতে হয়, কিন্তু কেউ শেখায় না কিভাবে ধনী হতে হয় এবং কিভাবে অর্থ উপার্জন করতে হয়। অনেকেই লাখ লাখ টাকা ইনভেস্ট করে পড়াশোনা করে, কিন্তু ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবাই কি পায়? ধরা যাক একজন তার 15-20 বছরের শিক্ষা জীবনে তার পড়াশোনা করার পেছনে মানে ডিগ্রি অ্যাচিভ করার পেছনে 10 লাখ টাকা খরচ করেছে, তাহলে তার ইনভেস্ট হলো 10 লাখ। কিন্তু সে যদি চাকরি না পায় তাহলে তার রিটার্ন হবে 0। সে ওই যে টাকাটা খরচ করেছে তার 1%ও সে কিন্তু তুলতে পারলো না। কিন্তু ওই টাকাটাই সে যদি কিছু স্কিল শেখার পেছনে বা স্টক মার্কেটে ইনভেস্ট করত বা ওই টাকাটাই এফডি করে রাখতো, তাহলে 15-20 বছর পর সেই টাকার অ্যামাউন্ট কত হতো আপনারাই ভেবে দেখুন। পড়াশোনার পেছনে অবশ্যই ইনভেস্ট করতে হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে, কিন্তু তার পাশাপাশি স্কিলের দিকেও নজর দিতে হবে, যেটা 90% মানুষ করে না। কারণ যদি আমি চাকরি না পাই তাহলে যেন একটা অপশন অন্তত আমার হাতে থাকে যেটা আমার ইনকাম সোর্স হবে। তাহলে কি সত্যি শিক্ষা স্ক্যাম? না, একেবারেই নয়। শিক্ষা স্ক্যাম নয়। যদি স্ক্যাম হয় তাহলে সেটা আমাদের সিস্টেম, পদ্ধতি আর আমাদের প্রত্যাশা। মানে ভালো নম্বর পেলেই জীবনে ভালো কিছু করা যায়, কিন্তু আসলে তা নয়। সারা জীবন ভালো নম্বরের পেছনে ছুটে একটা সময় পর আপনি রিয়েলাইজ করবেন যে নম্বরের সাথে জীবনে কিছু করার কোনো সম্পর্ক নেই। শিক্ষা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়, কারণ শিক্ষা আমাদের দেয় চিন্তা করার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা, সামাজিক বোধ এবং মৌলিক জ্ঞান, এবং এর প্রত্যেকটাই আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু সমস্যাটা হলো আমাদের এটা শেখানো হয় না যে কি করে এগুলোকে প্রয়োগ করতে হবে। এডুকেশন ইটসেলফ ইজ নট আ স্ক্যাম। আসলে স্ক্যাম হলো পুরনো সিস্টেম, শুধু নম্বর এবং ডিগ্রির ওপর ফোকাস,
আর বাস্তব জীবনের কোনো স্কিল না শেখানো। তাহলে এর সমাধান কি? শিক্ষা অর্জন করুন, ডিগ্রির সাথে সাথে স্কিল শিখুন। এই যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, কোডিং, ভিডিও এডিটিং, কমিউনিকেশন স্কিল ইত্যাদি, যেগুলো এখন বর্তমান যুগে দাঁড়িয়ে শেখাটা অত্যন্ত প্রয়োজনীয়। মনে রাখবেন, আজকের যুগে 3টে জিনিস আপনাকে শিখতেই হবে। ফর্মাল এডুকেশন, যেটা স্কুল কলেজে শেখানো হয়। স্কিল এডুকেশন, যেমন ডিজিটাল মার্কেটিং, কোডিং, বিজনেস, এআই, কারণ এখন এআই এর যুগ। আর আমরা যদি সেই পুরনো শিক্ষা ব্যবস্থাকে নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু জীবনে এগোতে পারবো না, কারণ জীবনে কিছু করতে গেলে যুগের সাথে তাল মিলিয়েই চলতে হয়। And the last one, but not the least, is financial education, যেমন ইনভেস্টমেন্ট, সেভিং, মানি মাইন্ডসেট এটসেট্রা। এক কথায় মানি ম্যানেজমেন্ট। আর এই 3টে জিনিস যে একবার শিখে ফেলবে তার জন্য কিন্তু শিক্ষা কখনোই স্ক্যাম নয়। এছাড়াও সেলফ এডুকেশন শুরু করুন, যেমন ইউটিউব, বিভিন্ন অনলাইন কোর্স এবং বাস্তব শিক্ষামূলক বই, যেগুলো পড়লে ডিগ্রি নয়, দক্ষতা আসে। আর এগুলোই হবে আপনার জীবনের আসল শিক্ষক। আরেকটা 3 নম্বর জিনিস যেটা আপনাকে শিখতেই হবে সেটা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং শিখুন, কারণ অনেক সময় সুযোগ কিন্তু পরিচয়ের মাধ্যমেই আসে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো নিজের আগ্রহকে খুঁজুন। সবাই কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জন্মায় না। নিজের আগ্রহকে খুঁজুন, কোন কাজে আপনার আগ্রহ আছে সেটা খুঁজুন, সেটার ওপরেই ফোকাস করুন। তাহলে কি বোঝা গেল? শিক্ষা স্ক্যাম নয়, কিন্তু শুধু ডিগ্রি বা নম্বরের পেছনে ছোটাই হলো আমাদের জীবনের সব থেকে বড় এবং ভুল সিদ্ধান্ত। মনে রাখবেন, এডুকেশন গিভস আস নলেজ, বাট স্কিলস গিভ আস মানি। আর পড়াশোনা শেষ করার পর যদি হাতে টাকা না আসে তাহলে কিন্তু সারা জীবনের অর্জন করা নাম্বার আর ডিগ্রি ব্যর্থ মনে হয়। এবার বলুন, আপনার কি মনে হয়, এডুকেশন ইজ আ স্ক্যাম নাকি এডুকেশন সিস্টেম ইজ আ স্ক্যাম? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে অন্যরাও বুঝতে পারে যে শুধু নম্বর এবং ডিগ্রির পেছনে নয়, তাদেরকে স্কিলের পেছনেও ছুটতে হবে। ভিডিওটি শিক্ষণীয় মনে হলে সাবস্ক্রাইব বা ফলো করতে একেবারেই ভুলবেন না। আমি আবার আসবো নতুন একটি চিন্তা ভাবনার বিষয় নিয়ে, যেখানে আপনাদের সাথে আলোচনা হবে যে কেন 90% মানুষ বড়লোক হতে পারে না। ধন্যবাদ।